হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন। তো অনেকে আমাকে ইনবক্স এবং কমেন্ট সেকশনে জানিয়েছেন যে ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিভাবে আমরা কালার গ্রেড করব। তো আজকের এই ভিডিওতে আমরা তিনভাবে কালার গ্রেড করা শিখবো। একটা হচ্ছে লাট ব্যবহার করে, দেন অন্যের কালার কিভাবে কপি করতে হয় অন্য একটা ভিডিও থেকে, দেন আমরা 3 নাম্বার যে পয়েন্টটা আমরা শিখবো সেটা হচ্ছে নিজে থেকে কিভাবে কালার গ্রেড করতে পারি। তো আশা রাখি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে আমি প্রজেক্ট এবং সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা এইটুকু জানেন যে কিভাবে প্রজেক্ট অ্যান্ড সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে, আমরা প্রথমে বলেছিলাম যে কিভাবে লাট ব্যবহার করে কালার গ্রেড করতে হয়। তো সেটা আমরা একদম শেষে শিখবো। এবং প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে কালার গ্রেড কপি করতে পারি, অর্থাৎ অন্য একটি কালার আপনার ভিডিওর মধ্যে দেখতে যদি ভালো লেগে থাকে তো সেই হুবহু কালারটা আমরা কিভাবে করতে পারি। তো হুবহু না হলে আমরা 80% কিভাবে করতে পারি, সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখাবো। তো শুরুতে আমি আপনাদের বোঝানোর জন্য একটা মুসলিম টিভি থেকে একটা আহ, আমাদের সবারই পরিচিত সবচেয়ে বড় চ্যানেল, ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াজ মাহফিলের মুসলিম টিভি আমার জানার মতো আর কি। তো জাস্ট আমি এটাকে এখন ড্র্যাগ করে আমি ওই চ্যানেলে একটা ফুটেজ আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো সেই ফুটেজটা আমি এখানে একটা নিয়ে নিলাম, দেন আমি এখানে একটা কাট দিই। আমরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা কালার গ্রেড কিন্তু এখানে আছে, একটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার গ্রেড এখানে আছে। তো সেম কালারটা আমরা কিভাবে অন্য একটি ফুটেজের উপর করতে পারি সেই বিষয়টা এখন আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা কি করব, আমি এখান থেকে একটা রেফারেন্স একটা ফুটেজ নিচ্ছি, যে অর্থাৎ আমরা এই কালারটা এই ফুটেজের মধ্যে করার চেষ্টা করব। তো খুবই ইজি ব্যাপার, জাস্ট আপনি একটু ফলো করলে আপনারা এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। তো শুরুতেই আমাদের কি করতে হবে, আমি এখান থেকে বোঝানোর জন্য আপনাদের এই যে অডিওটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে রুমেট্রি কালার প্যানেলে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কালার হুইল অ্যান্ড ম্যাচ, আমরা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের একটা মাথায় রাখতে হবে, যেন আমরা প্রথম যে কার্সরটা আছে এটা যেন আমাদের প্রথম যেখান থেকে কপি করতে চাই তো সেই ফুটেজটার উপর যেন রাখি। দেন আমরা এখান থেকে কম্পোজিশন ভিউয়ের মধ্যে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, একই মনিটরে দুইটা কিন্তু ফুটেজ দেখতে পাচ্ছি। তো আমাদের এটা হলো আমাদের রেফারেন্স কালার, আর এটা আমাদের কারেন্ট মানে ফুটেজ যেটা থাকবে। তো আমরা কারেন্ট যেটার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে চাই তো সেই ফুটেজটার মধ্যে চলে যাবো। তো যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম একটা ভিউ নিয়ে আসবো, অর্থাৎ আমরা যেখান থেকে কপি করতে চাই সেই ফুটেজটা যেন এখানে থাকে, অর্থাৎ আমি যেভাবে এখন দেখাচ্ছি সেম যেন ভিউটা যেন আপনার হয়। রেফারেন্স কালারটা যেন বাম পাশে থাকে এবং যেটার মধ্যে কালার গ্রেড করবেন সেটা যেন ডাইন পাশে থাকে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ম্যাচ। তো আমরা যদি এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু কালারটা এখানে হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের ফুটেজ অনুযায়ী কিন্তু এই কালারটা কিন্তু এখানে ম্যাচ হয় নাই। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে ম্যাচ করার চেষ্টা করব। তো এখানে একটি কথা বলে নেই, কালার গ্রেডিং হচ্ছে আপনার নিজস্ব চোখের একটা ব্যাপার। আপনার যতটুকু যেভাবে ভালো লাগে আপনার ঠিক ততটুকুই দিবেন। জাস্ট আপনারা একটু সিকোয়েন্স বা একটু নিয়ম মেনটেন করলে কিন্তু খুব সুন্দর একটি কালার আনা যায় আমি মনে করি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি কালার গ্রেডিং যেগুলো করে থাকি বা লাট যেভাবে করে থাকি সেগুলো সব দাভিন্সি রিজাল্ট দিয়ে দেওয়া, আপনারা একটু ভিডিওলে হয়তো বা এখন দেখতে পেলেন। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে বেসিক কারেকশনে যাওয়ার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো তার আগে আমরা কি করবো, কম্পোজিশন ভিউটাকে আমরা অফ করে দেবো। তো সেজন্য আবারও আমরা কি যাব, আমরা এখান থেকে কালার হুইল এন্ড ম্যাচে চলে যাব। দেন আমরা এখানে কম্পোজিশন ভিউয়ের মধ্যে ক্লিক করে দেবো। এখন আমরা কি করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কালারটা ওইভাবে কিন্তু ফুটে ওঠেনি। এখন আমরা কি করবো, আমরা এটাকে ম্যাচ করার চেষ্টা করবো। তো শুরুতে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমরা কিন্তু এখানে মোট 5টা কালার দেখতে পাই। 5টা কালারের মধ্যে কি হচ্ছে RGB, আর আর দুইটা কালার কি কি, সেটা হচ্ছে ওভার এক্সপোজার, লো এক্সপোজার। ওভার এক্সপোজার বলতে কি বোঝায়, আমরা যে হাইলাইট যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটা হলো ওভার এক্সপোজার, আর আমরা ডার্ক যে এরিয়াটা দেখতে পাচ্ছি সেটা হলো লো এক্সপোজার। মূলত আমরা 5টা কালার কিন্তু আমরা দেখতে পাই, RGB, রেড, গ্রিন, ব্লু, এবং আমরা ওভার এক্সপোজার এগুলো দেখতে পাই। তাছাড়া কিন্তু আর কোনো কালার আমরা এখানে দেখতে পাই না আমাদের সফট কপির মধ্যে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানের মধ্যে এখন এটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচার। টেম্পারেচার যদি আপনারা যদি চান এখান থেকে ব্লুটোনের দিকে দিতে পারেন। আপনাদের আমি প্রথমে বলেছিলাম আপনাদের চোখের যতটুকু ভালো লাগবে ঠিক ততটুকুই করে দেবেন। তো আমি এখানে একটু ব্লুটোনের দিকে দিলাম, এবং চাইলে আমরা দেখতে পাচ্ছি এই ফুটেজটার মধ্যে একটা গোলাপি গোলাপি টাইপের একটা ভাব আছে। আমরা কি করবো, সেটাকে দেবো। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই দেবো, তাহলে দেখতে পাচ্ছি সেম কালারটা কিন্তু এখানে আসতেছে আর কি। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে চাইলে একটু স্যাচুরেশন বাড়াই দিতে পারি। এরপর যে যে অংশটুকু আমাদের মনে হচ্ছে যে ধরি আমাদের ব্ল্যাক কালারটা প্রয়োজন হয়, তো আমরা ব্ল্যাকের স্লাইডারটা একটু বাড়াই দেবো। হোয়াইট কালার যদি বেশি মনে হয় তাহলে হোয়াইট কালারটা একটু বাড়াই দেবো। হাইলাইট যদি বেশি মনে হয় হাইলাইটটা একটু পার্টটা কমাই দেবো।
অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়গুলো আপনাদের ছোটখাটো একটু বিষয়গুলো জানতে হবে যে আসলে কিভাবে কি করতে হয়। তো আশা রাখি এই বিষয়টা আপনার কিভাবে কালার গ্রেড করতে হয় বা কালার কপি করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা সেকেন্ড একটা ক্লিপের মধ্যে আমরা অন্য একটা কালার দেখার চেষ্টা করব। তো আমি এখান থেকে একটা ফুটেজ নিচ্ছি। এখন আমরা দেখি এটাকে আমরা কিভাবে নিজে থেকে কালার গ্রেড করতে পারি, অর্থাৎ কোনো প্রকার লাট ছাড়া কিভাবে কালার গ্রেড করতে পারি। কালার গ্রেড করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ফুটেজটাকে আমাদের টাইমলাইনের মধ্যে নিয়ে আসতে হবে। আনার পর আমরা ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে লোমেট্রি কালারে চলে যাব। তো এখানে একটা নিয়ম আপনাদেরকে মানতেই হবে। প্রথম যে আমি যেভাবে কালার গ্রেড করি, তো সেটা হচ্ছে প্রথমে এটার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করি। তো তারপর আমি কি করি, এটার যে স্যাচুরেশন আছে সেটাকে একটু বাড়াই, তারপর আমি অন্য অন্য কাজগুলো করে থাকি। তো আমি এখন লাইন টু বাই আপনাদেরকে আমি এটাকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি প্রথমে কি করবো, আমরা এটার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করার জন্য আমরা বেসিক কারেকশন থেকে এখানে দেখতে পাচ্ছি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো আমরা কি করবো, আমরা এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে এক্সপোজারটা যদি দরকার হয় আমরা এটাকে বাড়াই দেবো। তো আমার আপাতত এখানে দরকার হচ্ছে না, অলরেডি কিন্তু এখানে কালার করাই আছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে টেম্পারেচার আছে সেটাকে আমরা একটু বাড়াবো। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে ব্লু টোনের দিকে দিতে পারি এবং আমরা এটার যে টিন আছে সেটাকে একটু আগাই দিতে পারি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। আমরা যদি এখন পূর্বের কালার যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের কালার কিন্তু ছিল এরকম, জাস্ট একটু কারেকশন করছি, সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন আমরা আমাদের মনের মাধুর্য দিয়ে যেটা যতটুকু দরকার আমরা ততটুকু এই স্লাইডার গুলো এদিক সেদিক করে আমরা করতে পারি। তো আমরা এখান থেকে হাইলাইট যদি বেশি, হাইলাইটটা একটু কমাই দেবো। দেন আমাদের যদি ব্ল্যাকের যদি প্রয়োজন হয় ব্ল্যাকটা একটু কমাই দিব। দেন আমাদের একটু শ্যাডোটা কমাই দেবো এবং আমরা চাইলে একটু এখন এক্সপোজার একটু দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। আপনারা জাস্ট এগুলো একটু এদিক সেদিক করে দেখবেন। আমি প্রথমে বলেছিলাম আপনারা যে কালারটা করেন না কেন সেটা আপনাদের চোখের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমার মনিটর হয়তো বা একটু দেখাচ্ছে, আপনাদের মনিটরে যদি হয়তো বা এই সেম সেটিংগুলো কপি করবে আপনাদেরটা জ্বলে যেতে পারে। তো এই একটু খেয়াল রাখবেন। এখন আমরা কি করবো, আমরা দেখি কিভাবে লাইট ব্যবহার করে কালার গ্রেড করা যায়। তো সেজন্য আমি এখান থেকে যে কালারটা করেছিলাম সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দেয়। এখন আমরা কি করবো, এই ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এটার মধ্যে লাট ইউজ করব। আর হ্যাঁ, এই লাটগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা কিন্তু লাটগুলো পেয়ে যাবেন। তো এই জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ইনপুট লাটে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করবো। তো ব্রাউজারে ক্লিক করার পর আমরা ঠিক এইরকম চারটা কালার আমরা পেয়ে যাবো। চারটা কালার পর আমরা জাস্ট এখান থেকে একটা লাট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখান থেকে ওপেনে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কালার হয়ে গেল। আমরা পরপর কয়েকটি লাট এখানে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার কিন্তু হয়ে গেল। তো আশা রাখি বিষয়টি আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন। তো এই যে কালার গ্রেডিং এর যে লাটটা, এটা কিন্তু দাভিন্সি রিজলভে কিন্তু ক্রিয়েট করা। তো আমরা পরবর্তী একটি ভিডিওর মধ্যে দেখবো কিভাবে সেই দাভিন্সি রিজলভের মধ্যে কিন্তু কিভাবে কালার গ্রেড করে লাটে কনভার্ট করতে হয়। তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি সাথে থাকেন আপনারা কিন্তু এটা বিষয়টা দেখতে পাবেন। ওকে, তো এখন আমরা দেখি কিভাবে আমরা এই লাটগুলো পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, আমি এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে ফোল্ডারটি আছে সেখানে চলে যাচ্ছি। তো আমি এখান থেকে আমার যে ফোল্ডারটা আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াশ কালারের ভিতরে চারটা লাট আমি রেখেছি। চারটা লাট আমি এখান থেকে বের করে নিলাম। এখন আমি কি করবো, এটাকে জিপ ফাইলে কনভার্ট করবো। সেজন্য সবগুলোকে সিলেক্ট করার পর রাইট বাটন করলে উইন্ডো থেকে একটু এডিট থেকে আমি এখান থেকে রার এবং এখানে একটা সেট পাসওয়ার্ড দিলাম। তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে, একটু খেয়াল করেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে আলামিন ভিএফএক্স। দেন আমি এখান থেকে 01 দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ নামে যে একটা রার ফাইল আছে, এটার ভিতরে আপনারা পুরো যে চারটা কিউব বা চারটা লাট আছে আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আশা রাখি বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। এখন আমরা কি করবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কয়েকটি ফুটেজ আমি এখানে নেই পরপর, সেগুলোর মধ্যে এই লাটগুলো ব্যবহার করে দেখবো যে আসলে কাজ করে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে, তো দেখতে পেলেন আমি একটা নতুন একটি ফুটেজ নিয়েছি। তো এখন আমরা কি করবো, আমি এখান থেকে বেশ কয়েকটি ফুটেজ নেই এবং কয়েকটার মধ্যে আমরা লাটগুলো ইউজ করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে লোমেট্রি কালারে চলে যাচ্ছি। ফুটেজটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ব্রাউজারে যাব। দেন আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে এখানে দিলাম, অটোমেটিক কালার হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনাদের ফুটেজ অনুযায়ী যদি কোনো কালার জ্বলে যায় তো সেক্ষেত্রে কিভাবে ঠিক করবেন। আপনারা দেখতে পাচ্ছি এই যে ফুটেজটা আছে এটার মধ্যে কিন্তু স্যাচুরেশন বেশি হয়ে গেছে। স্যাচুরেশনটা বেশি হয়ে গেলে কি করব, আমরা জাস্ট এই যে এখান থেকে স্যাচুরেশনটা একটু কমাই দেবো। যদি কালার টোন বেশি মনে হয় সেটা কমাই দেবো। অর্থাৎ আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে নিজে থেকে একটু কালেকশন করে নিতে হবে। লাটের উপর নির্ভর করলে কিন্তু কাজ হবে না, আমি আগে বলতেছি। সেজন্য আপনারা একটু বুঝে শুনে কাজগুলো করবেন, একটু ধীরে ধীরে করবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে একটা সুন্দর আউটপুট আনতে পারবেন আপনারা। এখন আমরা কি করি, সেকেন্ড ফুটেজটার মধ্যে দেখি যে আসলে কাজ করে কিনা। এখন আমরা জাস্ট এখান থেকে
দেখতে পাচ্ছি কালার হয়ে গেল। এখন যদি আমরা অন্য একটা লাইট ইউজ করি, দেখেন কালার হয়ে গেল। সেম ভাবে কয়েকটা আমরা দেখতেছি যে এই যে কালার কিন্তু সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেল। আমরা যদি পূর্বের ফাইলটা দেখি বা পূর্বের ভিডিওটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এরকম ছিল। আমরা যে লাইটটা ইউজ করলাম সেটির ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো মূলত এইভাবে কিন্তু কালার গ্রেড করা হয়। তো আশা রাখি বিষয়টি আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারছেন। তো যদিও এখানে বিশদভাবে কিছু আলোচনা করা হয়নি, জাস্ট একটু শর্টকাটের মধ্যে যতটুকু দেখানো দরকার আপনারা ততটুকুই দেখতে পেলেন। তো আমরা পরবর্তীতে এই যে কালার গ্রেডিং এর যে বিষয়টা আছে এটা সিরিজ বানানোর চেষ্টা করব এবং প্রতিটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব এবং আমরা একদম মাস্টার ক্লাস যেটা বলে সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিও বা আমার সাথে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।